আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। লাবিব অটোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা নিয়ে এসেছি হুন্ডা নিউ ড্রিম 110। এই বাইকটির ক্লাস প্লেট 18,000 কিলোমিটারতে নষ্ট হলো। তো আসলে 18,000 কিলোমিটারতে কেন নষ্ট হলো এই বিষয়টা আজকে আমরা তুলে ধরব। তো মূলত এই বাইকটির ক্লাস প্লেট নষ্ট হওয়ার কথা ছিল মিনিমাম 80 থেকে 1 লক্ষ কিলোমিটার চলার পর, কিন্তু সেই বাইকটির ক্লাস প্লেট 18,000 কিলোমিটারতে কেন নষ্ট হলো এবং কী কারণে নষ্ট হলো এই বিষয়টি আপনাদেরকে আজকে ধারাবাহিক আমরা তুলে ধরব। তো মূলত ঘটনা হলো যে যখন আপনি শোরুম থেকে বাইকটি নিয়েছেন তখন শোরুমের যে মালিক অথবা যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু আপনাদেরকে বলে দিছে যে অবশ্যই এই বাইকে হুন্ডা মোবাইল ব্যবহার করবেন। তো হুন্ডা বাইক যেহেতু, তো হুন্ডা মোবাইল ব্যবহার করবেন। হুন্ডা মোবাইল ব্যবহার করার উদ্দেশ্যটা এই কারণে যে হুন্ডা মোবাইলটি হলো 10W30 গ্রেডের, অর্থাৎ 10W30। তো এই মোবাইলটি কিন্তু মূলত একদম ন্যাচারাল কালার থাকে এবং পাতলা, সয়াবিন তেল থেকে একটু গাঢ়, না সয়াবিন তেলের মতনই একটু গাঢ়। যাই হোক, মূলত ঘটনা হলো যে অনেকে বাহিরের লোকাল মোবাইল যখন নেন তখন কিন্তু বলেন যে ভাই আমার হুন্ডা গাড়ি হুন্ডা মোবাইলই ব্যবহার করব। তো হুন্ডা গাড়িতে হুন্ডা মোবাইল ব্যবহার করুন, ভালো কথা। তো আপনি অবশ্যই হুন্ডা মোবাইল ব্যবহার করলে অবশ্যই আপনি অরিজিনালটা ব্যবহার করবেন। যারা হুন্ডা নামে কপি মোবাইল ব্যবহার করে তাদের বাইক এই সমস্যাগুলো হয়। তো আপনাদের বাইকে যদি কেউ ডুপ্লিকেট মোবাইল দিয়ে থাকে তো অবশ্যই বুঝতে পারবেন, পরবর্তী যখন বাইকটি মোবাইল ড্রেন দিবেন বা ডাউন করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে আসলে অরিজিনাল দিছে না ডুপ্লিকেট দিছে। তো মূলত ঘটনা হলো যে দেখেন এই সর্ষের তেলের মতন যে মোবাইলটি আছে, সর্ষের তেলের মতন মোবাইলটি কিন্তু যখন ড্রেন দিবেন তখন এরকমই একটু হালকা ঘোলা ঘোলা ভাব হবে। আর যদি একদম বেশি ঘোলা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই মনে করবেন যেটা আমার ডুপ্লিকেট মোবাইল দিয়েছে। তো আপনারা অবশ্যই ক্লাচ প্লেট লাগানোর সময় অরিজিনাল ক্লাচ প্লেট দিবেন এবং ক্লাচ প্লেটগুলো লাগার আগে কমপক্ষে আধা ঘন্টা 40 মিনিট এরকম নতুন মোবাইলের মধ্যে ভিজাই রাখবেন। ভিজাই রাখার পর তারপর একটা একটা করে আপনারা সেটিং করবেন। এতে ক্লাচ প্লেটের লংজিভিটি বাড়বে এবং গাড়ির যে একটা স্মুথ ক্ষমতা এটা অটোমেটিক বেড়ে যাবে। তো মূলত ঘটনা হলো যে অনেকে আছে প্যাকেট ছিঁড়ে ওই অবস্থায় ক্লাচ প্লেট শুকনো অবস্থায় লাগাই দেয় যে গাড়িতে না আমি মোবাইল ঢালবো। তো ভাই আপনি আসলে যতই মোবাইল ঢালেন এই ক্লাচ প্লেটটা যখন এই বাটির মধ্যে সেটিং করা হয় তখন কিন্তু একদম চিপা জায়গার মধ্যে পড়ে যায় এবং সূক্ষ্ম জায়গার মধ্যে পড়ে যায়। এটা যেহেতু একটা স্প্রিং দিয়ে টাইট করা থাকে আর গ্যাপগুলো একদম চিকন চিকন, তখন মোবাইলটি যাইতে একটু সময় লাগে। তো যেহেতু সময় লাগে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লাচ প্লেটটা ভিজতে একটু সময় লাগে। তো আপনি তো যখন সেটিং করেন, সেটিং করার কিছুক্ষণের মধ্যেই 10 মিনিট পরে অথবা 5 মিনিট পরে সব কিছুই কিন্তু সেটিং হয়ে যায়। তারপর মোবাইল ঢালিয়ে দেন। মোবাইল ঢালার সাথে সাথে কিন্তু বাইক স্টার্ট করে আপনি টেস্ট করেন। তো টেস্ট করতে গেলে কিন্তু সেই মুহূর্তে পর্যন্ত কিন্তু ক্লাচ প্লেটটি 100% ভেজে না এবং মোবিলের সাথে ডাইলেশন হয় না। তো যখন আপনার ভিজবে না তখন আপনি ২, ৪, ৫ কিলো বা ১০ কিলো যখন চালান তখনই কিন্তু ক্লাচ প্লেট নষ্ট হয়ে যায়। এজন্য আবার কিছুদিন পর যখন ক্লাচ প্লেট পরিবর্তন করার পরে অরিজিনাল ক্লাচ প্লেট লাগার পরেও দেখা যায় যে আগেরটা ১৮,০০০ কিলোমিটার গেছে, পরেরটা দেখা যায় ৪,০০০ কিলোমিটারের মধ্যে শেষ। তো মূলত ভুলটা হলো এই জায়গায়। আপনারা যখন সেটিং করবেন তখন অবশ্যই মোবিলের মধ্যে চুবাই রাখবেন। কমপক্ষে আধা ঘন্টা ৪০ মিনিট, ১ ঘন্টা রাখলে ভালো হয়। তো কারো স্বল্প সময় থাকে রানিং গাড়িতে কাজ করার আগে। তো মিনিমাম কাজ শুরুতেই আগেই যখন আপনারা বাইকটি খুলবেন, খোলার আগে আগে আপনারা কোন ক্লাচ প্লেটটি সেটিং করবেন সেই ক্লাচ প্লেটটি মোবিলের মধ্যে ডুবাই রাখবেন। ডুবাই রাখলে ক্লাচ প্লেটটি যখন ভিজবে 100% কাজ করবে। তো মূলত ঘটনা হলো যে এই ভুলগুলো করা যাবে না, যে ক্লাচ প্লেট প্যাকেট থেকে বাইর করে শুকনো অবস্থায় সেটিং করা। এটা করলে ১০০ ভাগের মধ্যে ৮০ ভাগ আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবং হয়ে যায়। তো আমরা যে নিয়ম অনুযায়ী সেটিং করতে হয়
ওই নিয়ম অনুযায়ী সেটিং করতেছি। আর এই বাইকার ভাইকে আমরা আজকে বলে দেব, আমরা যে মোবিলটি নির্ধারণ করে দেব, এই মোবিলটি সে কন্টিনিউ যদি ব্যবহার করে ইনশাল্লাহ 80,000 কিলোমিটার আগে এই ক্লাচ প্লেটটি নষ্ট হবে না, এবং ক্লাচ প্লেটটা দীর্ঘ সময় লাস্টিং করবে, এটা আমরা আশাবাদী। কারণ আমরা যেহেতু অরিজিনাল ক্লাচ প্লেট দিয়েছি এবং অরিজিনাল যেভাবে সেটিং করে একই সিস্টেমে আমরা সেটিং করতেছি। তো বাইকের ভাইরা, এই ক্লাচ প্লেট নষ্ট হওয়ার মূল উদ্দেশ্য হলো যে আপনার মোবিল যদি ডুপ্লিকেট দেন, এই কারণে মোবিল আপনার ক্লাচ প্লেট তাড়াতাড়ি নষ্ট হবে। অথবা আপনার বাইক যদি ঘন ঘন পানি দিয়ে ওয়াশ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ক্লাচ কেবিল এবং ব্রেক কেবিল এবং পিকআপ কেবিল, এই কেবিলগুলো যে আছে এই কেবিলগুলো আস্তে আস্তে জ্যাম হয়ে যায়। জ্যাম হয়ে থাকার কারণে অনেক সময় দেখা যায় পিকআপ টানতেছেন, পিকআপ ছেড়ে দেওয়ার পর স্পিড ডাউন হচ্ছে না, তখন মনে করেন যে আপনার পিকআপ কেবিলটা জাম হয়ে গেছে। আবার ক্লাচ প্লেট ক্লাচ কেবিলটা যে আছে এটাও কিন্তু অটোমেটিক আস্তে আস্তে জাম হয়ে যায়। এটা কিন্তু অনেকে বুঝতে পারে না, যেহেতু এটার মধ্যে স্পিড বাড়া কমা নাই। এটা যখন ক্লাচ প্লেট একবারে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তারপর গাড়িওয়ালা বুঝতে পারে যে আমার বাইকটি দৌড়াইতেছে না। তো অবশ্যই আপনারা মূলত চেষ্টা করবেন যে বাইক যাতে বেশি পানি দিয়ে ওয়াশ করা লাগে না। আর যদিও ওয়াশ করার প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনার বাইক ওয়াশ করার পর ভালো করে মোছামুছি করে নেবেন, রোদ্রের মধ্যে শুকিয়ে নেবেন। তারপরে যদি কোনো অসুবিধা মনে হয়, ক্লাচ কেবিলটি আপনার পেট্রোল দিয়ে ওয়াশ করে সেখানে মোবিল ঢুকিয়ে দিবেন। ইনশাআল্লাহ ক্লাচ কেবিলটি আপনার যখন ক্লিয়ার থাকবে তখন ক্লাচ প্লেটও ভালো থাকবে। তো ক্লাচ কেবিল অবশ্যই একটা গাড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লাচ কেবিলটি অবশ্যই আপনারা ভালো করে ওয়াশ করবেন, সার্ভিসিং করে নেবেন, কারণ এটার কারণেই ক্লাচ প্লেট মার খাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি কাজ, কিছু কিছু বাইকের ব্রেক যখন বেশি টাইট হয়ে থাকে, অনেকে আছে টাইট হয়ে আছে ব্রেক কিন্তু বুঝতেছে না, সেক্ষেত্রে যদি টাইট অবস্থায় যদি কিছু দিন চালায়, সেক্ষেত্রে আপনার ক্লাচ প্লেটটি অতি দ্রুত নষ্ট হয়ে যাবে। আরেকটি কারণ, যে হাইড্রোলিক ব্রেক পার্ট যে আছে এটাও অনেক সময় জাম হয়ে যায়। যদি আপনার জাম হয়ে থাকে বা গাড়িটি লোড ভাব বুঝতেছেন যে আগাইতেছে না, অবশ্যই আপনাদের নিকটস্থান যে মেকার আছে মেকারের কাছে গিয়ে অবশ্যই আপনার বাইকটি আপনি চেক আপ করে নেবেন, অথবা সমস্যা থাকলে সেটা সমাধান করে নেবেন। ক্লাচ প্লেট যাওয়ার কয়েকটি কারণ আমি বললাম। আরেকটি কারণ আছে যে যদি আপনারা মোবিল দীর্ঘ সময় চালান, দেখা গেলো যে আপনার মোবিলটি চালার লাগে 1200 কিলোমিটার, আপনারা 2022 কিলোমিটার চালাইছেন, সেক্ষেত্রেও ক্লাচ প্লেট অতি দ্রুত নষ্ট হয়ে যায়। কারণ মোবিলের নিয়ম হলো যে একটা মোবিল যখন আপনি নতুন ঢুকান তখন সে 100% কার্যকারিতা থাকে। এই মোবিলের যখন আপনার 40% কার্যকারিতা ক্ষমতা কমে যাবে, 60% থাকবে, সে সময় পর্যন্ত কিন্তু 1200 কিলোমিটার হয়ে যায়। তো আপনারা যদি 1200 কিলোমিটার অথবা 1000 কিলোমিটারের মধ্যে যদি মোবিল পরিবর্তন করেন, তাহলে কিন্তু আপনার বাইকের কোনো ধরনের সমস্যা ইঞ্জিনে হওয়ার কথা না এবং হবে না, এটা নিশ্চিত থাকেন। মূলত ঘটনা হলো যে আপনারা একটু পরিশ্রম অথবা একটু খরচ সেভ করার জন্য আপনাদের বাইকের ইঞ্জিনগুলো নষ্ট করে ফেলেন। তো যখন আপনার ইঞ্জিন নষ্ট হয়ে যায় তখন আপনারা খুবই চিন্তিত হয়ে যান যে আমার বাইকটি এত তাড়াতাড়ি নষ্ট হলো কেন? তো নষ্ট হওয়ার এই কারণগুলো আজকে আমি একটা একটি করে সব উল্লেখ করে দিয়েছি। তো অবশ্যই আমি যে কথাগুলো বললাম এগুলো আপনারা অবশ্যই স্মরণ রাখবেন। আর মোবিলটি হলো সবচেয়ে মূলত গুরুত্বপূর্ণ। মোবিলটি আপনারা অবশ্যই সবসময় ভালো মোবাইল ব্যবহার করার চেষ্টা করবেন। তো আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অনেকেই আছেন যে আমাকে দেশের বিভিন্ন জায়গা থেকে ফোন দেন যে ভাই আমার বাইকটি এত দূরত্বে ক্লাচ প্লেট গেল কেন? হোয়াটসঅ্যাপে বলেন। তো ভাই আপনারা হোয়াটসঅ্যাপে না বলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার ভিডিও এঙ্গেজমেন্টটা বাড়বে এবং আপনাদেরকে আমি আরও উৎসাহিতভাবে সার্ভিস দেবো। অনেকে বলেন যে ভাই আমার ব্যাটারিটা এত তাড়াতাড়ি গেল, নষ্ট হলো কেন? অনেকে বলেন যে ভাই আমার বাইকটি তেল বেশি খাচ্ছে, এটা সমাধান কি আছে? তো কম বেশি আল্লাহর রহমত 100 ভাগের মধ্যে 90 ভাগ আমি কিন্তু ফোনে পরামর্শ দিয়ে আপনাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি এবং সমাধান হয়ে যায়। অনেকে আমাকে ধন্যবাদ জানান ও অনেকে আবার আমাকে প্রশংসা করেন। তো যাই হোক, আমি চাই যে এটা হোয়াটসঅ্যাপে না করে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আছে ভিডিওর উপরে কমেন্ট বক্স আছে, কমেন্টে আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্টে এসব কথা বলবেন। আর হোয়াটসঅ্যাপে বলে আমার কোনো লাভ নাই। হোয়াটসঅ্যাপে শুধু আপনারা আপনাদের এতটুকু জানতে পারেন যে ভাই আপনার কী কাজ করলে আপনার
সমস্যার সমাধান হবে, এই কথাগুলো বলবেন। আর ভালো মন্দ যে প্রশংসা করেন এগুলো কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ভুলটা আর পরের করবেন না। কারণ আমার হোয়াটসঅ্যাপে অনেকে আছে ভয়েস রেকর্ড দিয়ে রাখছি, অনেকে আছেন যে মেসেজ করে রাখছেন। তো যাই হোক, তারপর আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমাকে স্মরণ করেন এবং আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারি, এজন্য আমিও আল্লাহ তাআলার কাছে অনেক গর্বিত। তো আপনার দেশ এবং দেশের বাইরের থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন, আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন। এবং আপনাদের যদি বোঝার কোনো সমস্যা থাকে, অবশ্যই ভিডিওর উপর আমাদের যে নাম্বারগুলো আছে এই নাম্বারে আপনারা অবশ্যই ফোন দিবেন। যার যে ধরনের সমস্যা থাকুক না কোনো, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে ফোনে যতটুকু সাপোর্ট করা লাগে আমি সেটা করতে আমার কোনো কৃপণতা করব না। তো অবশ্যই আপনারা আমাকে যারা ফোন করবেন তারাই সেবা পাবেন, যারা ফোন করবেন না তারা সেবা পাবেন না। অনেকে ভাবেন যে আমি তাকে যদি ফোন দিই হয়তো ফোন ধরবে না, এই ধরনের কোনো ইচ্ছা আমার নেই ভাই। আপনারা যখন যে কোনো সময় ফোন দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আপনাদের সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হয় সেটা পরামর্শ অবশ্যই আমি দেব। তো আমার ভেতরে অবশ্যই কোনো হিংসা বলতে কোনো কিছু নেই। আমি হিংসা কার উপর করব? সবাই আমার ভাই এবং সবাই আমার দেশের লোক। আমিও যে দেশে থাকি আপনারাও সেই দেশে থাকেন। তো আপনাদের উপর আমার হিংসা করার কোনো প্রয়োজন নেই। হিংসা করে আমার কী লাভ? যে হিংসা করবে তার ক্ষতি। তো ঘটনা হলো যে আপনারা কখনোই দ্বিধা করবেন না যে হয়তো ফোন দিলে ফোন রিসিভ করবে কি না। তো এই ধরনের কাজ আমি কখনোই করব না। ইনশাল্লাহ আমি যথাসময়ে ফোন ধরার চেষ্টা করব। আর যদিও কোনো সময় ফোন রিসিভ করতে পারি না, ভাববেন যে অবশ্যই আমি বাইকে আছি অথবা জার্নি করতেছি অথবা ব্যস্ত আছি। অবশ্যই আপনাদের ফোনটি আমি পরবর্তীতে ব্যাক করব এবং আপনাদের সঙ্গে যোগাযোগ করব। এটা আপনারা নিশ্চিত থাকেন। তো আমি ফোন ধরিনি এইজন্য আপনারা যেকোনো ওই মুহূর্তে যেকোনোভাবে হোক আপনার বাইকটি সমাধান করার চেষ্টা করবেন। আর সঠিক সেবা পাবেন না, এই বিষয়ে আমি কোনো দায়ী থাকব না। আর দ্বিতীয় কথা হলো যে আপনারা যদি একটু ধৈর্য ধরেন তাহলে আমি ফোন ব্যাক করব। অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলব। আমি যদি পারি সঠিক পরামর্শ দেওয়ার, তো আপনাকে সেটা আমি দেওয়ার চেষ্টা করব। আর যদি পরামর্শ সঠিক দিতে পারি না, তাহলে অবশ্যই আপনাকে আমি বুঝিয়ে দেবো যে ভাই এটা আমার দ্বারা সম্ভব না। তো এই ধরনের অসম্ভব বলতে আমার কাছে কিছু নেই, আল্লাহর রহমত। আমি এখন পর্যন্ত কোথাও অসম্ভব মনে করি নেই। সব কিছুই আল্লাহর রহমত। আপনাদের দোয়ায় যারা আমার কাছে ফোন করছেন তাদের আমি সমস্যার সমাধান করে দিছি। এটা অতি পূর্বে আপনারা জানেন। এবং যারা সমস্যার সমাধান করতে পারছেন এবং সেবা পেয়েছেন তারা অবশ্যই সেটা স্বীকার করতে হবে এবং স্বীকার করেছেন এবং আমাকে জানাইছেন। এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। আমার কাজ শেষের দিকে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওগুলোতে বেশি করে লাইক দিবেন এবং শেয়ার করবেন। যেহেতু আমি এই ভিডিওগুলো দিয়েছি আপনাদের উদ্দেশ্যে, আপনাদের যদি কোনো বন্ধু-বান্ধব থাকে, আপনারা একটা শেয়ারের কারণে আপনাদের বন্ধু-বান্ধব সচেতন যদি হয়ে থাকে, তার যদি উপকার হয়ে থাকে, তো এই কারণে আমি তো সওয়াব পাবো, তার পাশাপাশি আপনি অবশ্যই ভালো কাজ করলে অবশ্যই সওয়াব পাবেন। তো আমরা যেহেতু একটা ভালো কাজের জন্য এই চ্যানেলটি খুলেছি, তো অবশ্যই আপনারা বেশি করে শেয়ার করবেন এবং মানুষকে জানার জন্য এবং দেখানোর জন্য শেয়ার করবেন, চেষ্টা করবেন এবং আপনি অবশ্যই নিজেও দেখবেন, অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। তো প্রিয় দর্শক, আশা করি অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। প্লাস আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো ভালো হয়েছে কিনা সেটা কমেন্টে জানাবেন। তো আপনাদের যদি পরবর্তীতে কোনো ভালো কিছু জানার ইচ্ছা থাকে, আমার ডেসক্রিপশনে অলরেডি সব কিছু আমি লিখে দিয়েছি। আপনারা সেখান থেকে ডেসক্রিপশন পড়ে আমার ডিটেলসগুলো আপনারা জানিয়ে নিতে পারবেন যে এই ভিডিওর বিষয়ে আমি কি লিখেছি এবং আপনার বাইকের তেল মাইলেজ এবং ক্লাচ প্লেট কী কারণে এত দ্রুত নষ্ট হয় সেগুলো কিন্তু আমি অবশ্যই আমার ভিডিওতে আমি দিয়েছি, ডেসক্রিপশনে দিয়েছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।